দাদিকে বর্তনে খাবার দেয়, যেই বর্তনের মধ্যে কুকুর মুখ লাগায়, বিড়াল মুখ লাগায়, ওই বর্তনের মধ্যে শাশুড়িকে খাবার দেয়। নাতি দেখে দেখে শিখলো। দাদি মারা গেল, মায় বলল বাবারে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসো প্লেটগুলো। সন্তান ফেলে নাই, ভবিষ্যতে কোনো কাজে লাগবে, রেখে দিয়েছে। মা বুড়ি হয়েছে, এবার সে বিবাহ করেছে। বিবাহ করার পরে ওই প্লেটের মধ্যে খাবার দিচ্ছিল মা রে, যে প্লেটে মা তার দাদির খাবার দিচ্ছিল। ইতিহাসটা মনে আসেনি? আমার ভাইয়েরা, আপনার সন্তানকে যেইটা শিখাবেন ওইটাই শিখবেন। মসজিদে আসছেন, সন্তানের হাতে যদি 10টা টাকা দিয়ে বলেন বাবা 10টা টাকা মসজিদে দাও, সন্তান শিখবে কিনা? শিখবে না। সন্তানের হাতে 5টা টাকা দিয়ে যদি বলেন ভিক্ষুককে দাও, সন্তান শিখবে কিনা? এইভাবে যদি সন্তানকে শিখান, আপনার মা বাবাকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন। একটা কিছু এনে সন্তানের হাতে দিয়া বলবেন তোমার দাদির হাতে দাও, তোমার দাদার হাতে দাও, সন্তান শিখবে কিনা? সন্তান এইভাবে শিখতে শিখতে সন্তান যখন বড় হয়ে যাবে, আপনি যখন বুড়া হয়ে যাবেন, আপনার স্ত্রী যখন বুড়ি হয়ে যাবে, আপনার সন্তান শিখেছে আপনার কাছে, ঠিক ওই ব্যবহারটাই করবে যেই ব্যবহারটা আপনি শিখাইছেন। কি বিশ্বাস হয় না? বিশ্বাস হয় কিনা এলাকার মধ্যে নেমে দেখুন। এটা আরও বিস্তারিত পানিশমেন্ট আছে। আয়রন না করলে বুঝবেন না, তো এটা সিস্টেমে আয়রন করতে হবে। ইনশাল্লাহ ধরছি আয়রনই হবে। যাই হোক, আজ শুক্রবার, আজ দিবাগত রাত্রে কিসের নামাজ যেন? শবে বরাতের নামাজ। এই শবে বরাতের নামাজ সুন্নত পড়া, কি সুন্নত। এই শবে বরাতের নামাজ পড়ার আগে একটা আমল আছে, জানি না আপনার ইতিপূর্বে শুনেছেন কি না। ছোট্ট একটা আমল আছে। মসজিদে যখন আপনার নামাজে আসবেন, নামাজে আসার পূর্বে গোসল করবেন। গোসল করার পরে ওই কাপড়টা না চিপে ঝুলন্ত অবস্থায় রেখে দিবেন কোনো উঁচু জায়গার মধ্যে। ইতিপূর্বে শুনছেন কি কথাটা? শুনছেন? আলহামদুলিল্লাহ, হাদি সাহেব শুনছে, এই হাদি সাহেবও শুনছে। তো যাই হোক, ওই কাপড়টা মনে করেন সাপোজ আপনি এটা, আমি লুঙ্গি ধরলাম, আপনি গোসল করছেন, এটা না চিপাইয়া পানি অবস্থায় আপনি ঝুলন্ত অবস্থায় রেখে দিবেন। যতগুলো ফোঁটা পানি পড়বে অতগুলো ফোঁটার পরিমাণে আল্লাহ পাক একটা করে সোয়াব দিবেন। একটা বলছি এই সোয়াব না, একটা হিসাবের একটা সোয়াব আছে। বনি হাশেম, বনি কিলাব, বনি বকর, 3টা গোত্রে আসলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 3টা গোত্রে 12,000-এর বেশি ছাগল ছিল। কোনো ব্যক্তি যদি গোসল করে আর পানি যদি ওই ফোঁটা ফোঁটা পড়ে ওই ঝুলন্ত ওই কাপড় থেকে, তাহলে আল্লাহ পাক ওই ব্যক্তিকে এক একটা ফোঁটার পরিবর্তে ওই বনি বকর, বনি হাশেম, বনি কোরাইজা, এই 3 গোত্রের এই লোকের ছাগল পরিমাণে সোয়াব আল্লাহ পাক এক একটা পানির ফোঁটাতে আপনাকে দিবে। সেজন্য এটার বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে বলে রাখলাম, যারা শবে বরাতের নামাজ পড়তে আসবেন ইনশাআল্লাহ আপনারা গোসল করবেন। গোসল করে কাপড়টা না চেপাইয়া ঝুলন্ত অবস্থা